কোরআনের গান শোনাচ্ছে, আমাদেরকে ঘুমিয়ে থাকতে বলছে। না যুবক, তোমার ঘুমানোর সময় হয় নাই। 5 তারিখের আগে রক্ত দিয়েছো, 5 তারিখ রক্ত দিয়েছো, এ দেশ একজন ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করেছো ঠিকই, কিন্তু যুবক এ দেশে এখন পর্যন্ত ইসলাম কায়েম হয় নাই। এ দেশে এখন পর্যন্ত আল্লাহ রাসূলের ইজ্জতের সম্মানের মর্যাদা দেওয়া হয় নাই। এ দেশে এখন পর্যন্ত যারা আল্লাহকে গালি দিবে তার ফাঁসির আদেশ দেওয়া হয় নাই। এই আইন না, এদেশে এখন পর্যন্ত দুর্নীতি বন্ধ হয় নাই। এদেশে এখন পর্যন্ত ঘুম বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, কিচ্ছু বন্ধ হয় নাই। কারণ এই আইনের ভিতরে লেগে রয়েছে জেনা, এই আইনের ভিতরে লেগে রয়েছে মদ, এই সব কিছু সিস্টেমের ভিতরে লেগে রয়েছে হারাম। তোমাকে আবার দাঁড়াতে হবে, আবার বিপ্লব করতে হবে, এমন বিপ্লব করতে হবে সকল বাতিল, সকল ইহুদি, সকল সেকুলার, সকল গণতন্ত্র, সকল সমাজতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে। সেখানে তুমি ইসলামের পতাকা নিয়ে বসিয়ে দেবা। যখন ইসলাম ওখানে বসাতে পারবা, কোরআন যখন বসাতে পারবা, এই দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। তুমি যদি নিশ্চিন্তায় ঘুমিয়ে যাও, তুমি যদি মনে করো তোমার ধাত্র শেষ হয়ে গেছে, আমি বলছি যুবক, তুমি তাহলে কাল কিয়ামতের মাঠে তুমি ছাড়া পাবে না। কারণ এই দেশে এখন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এই দেশে এখন পর্যন্ত সংবিধানে কোরআন আমরা নিতে পারি নাই। এদেশে কোরআন সংবিধানে নিতে হলে, ইসলাম ঠিক মতো মানুষের সামনে মানাতে হলে আমাদেরকে আবার বিপ্লব করতে হবে, আবার রক্ত দিতে হবে। যুবক, তোমাকে আবার উঠতে হবে, যুবক, তোমাকে আবার দাঁড়াতে হবে। যুবক দাঁড়িয়ে আবার আবু সাঈদের মতো, মুগ্ধের মতো বউ পেতে দিয়ে টান টান করে নিজের কলিজার সকল রক্ত ছেড়ে দিয়ে এদেশে আবার খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। সকল আলেম সমাজ চুপ হয়ে রয়েছে, ওরা গণতন্ত্রকে কুফরি বলতে পারতেছে না, সমাজতন্ত্রকে কুফরি ফতুয়া দিচ্ছে না, ওরা রাজতন্ত্রকে কুফরি ফতুয়া কেন দিচ্ছে না? এটা দিতেই হবে। সমাজতন্ত্র কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ, সকল তন্ত্র মন্ত্র কুফরি। কোন তন্ত্র মন্ত্র দিয়ে এ জাতির মুক্তির পথ হতে পারে না। এ জাতির মুক্তির পথ একটাই, এ জাতির মুক্তির পথ হলো খেলাফত। সেই খেলাফত আমরা চাই, সেই খেলাফত আমাদের কাম্য, সেই খেলাফতই আমাদের দরকার। সেই খেলাফতের জন্য একবার না বারবার বারবার দরকার হলে আমরা রক্ত দিতে পারি।